বাংলাদেশে ৬ মাস আটক থাকার পর দেশে ফিরলেন বীরভূমের সোনালী খাতুন। বাংলাদেশে ৬ মাস ধরে আটক থাকার পর অবশেষে দেশে ফিরলেন বীরভূমের পাইকর এলাকার বাসিন্দা সোনালী খাতুন। অভিযোগ, বাংলা ভাষায় কথা বলার জন্যই তাকে বাংলাদেশি বলে সন্দেহ করা হয় এবং জোর করে পুশব্যাক করা হয়েছিল। সে সময় তিনি অন্তঃসত্ত্বা ছিলেন, তাই আটকের সময়টি তার জন্য আরও কঠিন হয়ে ওঠে। গতকাল বর্ডার গার্ড বাংলাদেশ সোনালী খাতুন এবং তার নাবালক ছেলেকে বিএসএফ এর হাতে তুলে দেয়। দেশে ফেরার পরেই তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে মালদা মেডিকেল কলেজে ট্রমা কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। সেখানেই প্রাথমিক চিকিৎসার পর শনিবার অ্যাম্বুলেন্সে করে তাকে বীরভূমের পাইকর এলাকায় আনা হয়। বর্তমানে সোনালী খাতুনকে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানান তিনি ধীরে ধীরে সেরে উঠছেন। এই ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য তৈরি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, কিভাবে একজন ভারতীয় নাগরিককে এতদিন অন্য দেশে আটকে রাখা হলো। প্রায় ৬ মাসের লড়াইয়ের পর শেষমেশ নিজের দেশে ফিরে নিরাপদ আশ্রয়ে পৌঁছলেন সোনালী খাতুন। আপনি কি বাড়ি যাবেন, বাবা মার সঙ্গে দেখা করবেন নাকি হাসপাতালে যাবেন? ওখান থেকে কিভাবে ধরেছিল আপনাদের দিদি? ওখান থেকে কিভাবে ধরেছিল আপনাদের? আমার উপর থেকে রেখেছে মালটা, পুরো ক্যামেরা কাট হয়েছে। বাঙালি সন্দেহ পুলিশে ধরেছিল, দিল্লি পুলিশ, তারপর বাংলাদেশ নিয়ে যায়। বাংলাদেশ কিভাবে পাচার করলো? আপনাদেরকে পাঠালো কিভাবে? বাংলাদেশ কিভাবে পাঠালো? যে এরা সবাই ভারতীয় নাগরিক, আপনারা সবাই দেখলেন, বাবা মায়ের এশায়ারের নাম আছে, 1952 সালে জমি দলিল আছে। তার সত্ত্বেও 23শে জুন ওদেরকে অ্যারেস্ট করেন। 3 দিনের মাথায় পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে ভেরিফিকেশন ছাড়া ওদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়, ওদেরকে অ্যারেস্ট করা হয়। এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমরা পরিবারের পাশে প্রথম থেকে ছিলাম। হাইকোর্টে আইনত লড়াইয়ের পর আমরা 4 সপ্তাহের মধ্যে হাইকোর্ট থেকে সেন্ট্রাল গভর্নমেন্টকে আনতে বলা হয়, তারপরেও আনেনি। তারপর সুপ্রিম কোর্টে যাওয়া হয়, সুপ্রিম কোর্ট থেকে একদম পৃথিবী শাসিত কেন্দ্র সরকারের গালে এখন থাপ্পড় মারে এবং বলে সোনালীর বাবা যদি ভারতীয় হয় তাহলে সোনালী কী করে বাংলাদেশে যেতে পারে, তাদেরকে ইমিডিয়েটলি আনা হোক। আর বাকি যে 4 জন আছে তাদের 12 তারিখে হিয়ারিং আছে, আশা করছি 12 তারিখেও তারা সেই রায়টা পাবো এবং বাকি 4 জনে চলে আসবে। এখন সোনালী খাতুন কোথায় যাবেন? এখন রামপুরহাট মেডিকেল কলেজে ওনাকে নিয়ে যাচ্ছি আমরা, ওখানে মেডিকেল চেক আপের পর ওখানে মেডিকেল অফিসারে নিশ্চয় নেবে। এই যে দীর্ঘ লড়াই, দীর্ঘ আন্দোলনের পর অবশেষে ফিরল আজকে, পরিবারের লোক অবশ্য স্বস্তি পেলেন। কি বলবেন এই লড়াই নিয়ে? এই লড়াই কঠিন লড়াই, আর এই লড়াই, এই জয়টা হচ্ছে বাংলা মানুষের জয়, প্রতিটা বাংলা মায়ের জয়, প্রতিটা বাংলা মায়ের সন্তানের জয়। আপনারা সাংবাদিক বন্ধুরা, আপনারা যতদূর যারা হেল্প করেছিলেন তাদেরও জয় এটা। আজকে আমরা খুশি, কিন্তু তার মানে এটা না কি আমরা লড়াই ছেড়ে দিয়েছি। 6 জনের মধ্যে 2 জন ফিরে এসেছে, এখনও 4 জনকে ফেরাতে পারিনি। ওদের যতক্ষণ না ওদেরকে ফিরিয়ে নিয়ে আনতে পারছি, আমাদের লড়াই জারি থাকবে। আপনারা সকলেই জানেন, তাদেরকে 22শে জুন বাংলা কথা বলার অপরাধে দিল্লি পুলিশ তাদেরকে পুশব্যাক করেন আসাম সীমান্ত হয়ে। অসহায় গরিব মানুষ, এনার বাবাকে দেখছেন আপনারা দীর্ঘদিন ধরে, আজকে 6 মাসের লড়াই পর 6 মাস পরে তারা দেশে ফিরে আসছে। তবে এই লড়াইয়ের যে শক্তি জগিয়েছে তার নাম না বললে নয়, সে মাননীয় রাজ্যসভা সাংসদ সামিউল ইসলাম মহাশয়। তিনি আমাকে বলেছিলেন, সুইটি এবং সোনালীকে তুমি ধরে নাও, তোমার নিজের বোন। আমার মাথায় সেদিন থেকে ঢুকে গেছিলো। আমাকে লিগ্যাল ভিসাতে আমাকে বাংলাদেশ পাঠিয়েছিলেন। আমি 44 দিন বাংলাদেশে কাটিয়েছি এবং তাদেরকে জামিন করেছি। জামিন করার পরে একটা বাড়িতে রেখেছিলাম। কালকে হঠাৎ করে 2 জনকে পুশব্যাক করেছে, সাবির আর সোনালীকে। আরও বাকি 4 জন বাকি আছে, সুইটি, দানিশ, কুরবান, ইমাম, সকলকেই ফিরে নিয়ে আসবো যদি আপনারা সবাই যদি আমাদের সঙ্গে থাকেন। তো এই মুহূর্তে সোনালীকে ভর্তি করা হচ্ছে, কতটা সুস্থ রয়েছে? দেখুন, সোনালীর বাংলাদেশেও রিপোর্ট করা হয়েছিল। বাংলাদেশে সোনালীর যে ইউরিন ইনফেকশনটা ফুল, ব্লাড অনেক কম,
এবং থাইরয়েড খুব হাই, হ্যাঁ, অনেক জটিলতা আছে। তার জন্য যে সুপ্রিম কোর্ট বলেছিলেন কি মেডিকেল কলেজে রেখে তাকে মানে ট্রিটমেন্ট করাতে হবে, তার জন্য গত রাতেই মালদা ট্রমা কেয়ারে ভর্তি ছিলেন তিনি। ট্রমা কেয়ার থেকে এখন রামপুর মেডিকেল কলেজে নিয়ে এসেছেন, যেহেতু বীরভূম বাড়ি, বীরভূমে এসে এখন ডাক্তারবাবু ট্রিটমেন্ট করবে, তারপরে জানাবে কত কী হচ্ছে। উনি তো একেবারে আসন্ন প্রসবা, একদম। ডেট কি মোটামুটি পাওয়া গিয়েছে যে এই ডিসেম্বর মাসেই তার হবে। সোনালি যেটা বলছে কি আমার যে কোনো মুহূর্তে সন্তান হয়, এবং যে সন্তান হওয়ার যে লক্ষণটা দেখা দিয়েছে সেটা যে মাজায় ব্যথা, সেটা শুরু হয়েছে। ডাক্তার বললো কেন ব্যথাটা হচ্ছে, কী ব্যাপার, আমরা ছবি টবি সমস্ত কিছু যা যা রিপোর্ট করে আমরা জানাবো। কি নাম আপনার? মফিজুল শেখ।